আজ থেকে কয়েকশো কোটি বছর আগে যে সকল প্রাণী বসবাস করত বিশ্বের সবথেকে বিপজ্জনক 5টি প্রাণী। আজকের সময় আমরা যদি সবথেকে বিপজ্জনক প্রাণীর কথা বলি তাহলে আমাদের মাথায় সিংহের কথাই আসবে, কিন্তু আজ থেকে কয়েকশো কোটি বছর আগে এখনকার মতো প্রাণী ছিল না। ডাইনোসর সম্পর্কে আপনারা প্রায় সকলেই জানেন, কিন্তু সেই সময় শুধুমাত্র ডাইনোসর থেকেও বিপজ্জনক প্রাণী ছিল, বরং ডাইনোসর থেকেও বিপজ্জনক এবং বিশাল আকারের প্রাণী ছিল পৃথিবীতে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিপজ্জনক 5টি বিলুপ্ত প্রাণী সম্পর্কে। এই প্রাণীগুলো সম্পর্কে জানলে সত্যি চমকে যাবেন। 1 নম্বর হচ্ছে মেলোডন। এদেরকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে, প্রথমে দেখে বাঘের মতো লাগতে পারে, তবে তফাৎ পাবে মুখে। এই প্রাণী উপরে চোয়াল লম্বা, 2টি দাঁত ছিল। এই শক্তিশালী প্রাণীকে সাবের তুয়েত ক্রাফ বা সাবের তুয়েত টাইগার বলে ডাকা হয়। উত্তর এবং দক্ষিণ আমেরিকায় ছিল মেলোডনের বাস। জানা যায় সব থেকে বৃহত্তম প্রজাতির মেলোডনের দৈর্ঘ্য 3 মিটার, লম্বা প্রায় 1.4 মিটার, এর ওজন হতে পারে 500 কিলো। এদের শক্ত শরীর বড় বড় জীবজন্তুদের শিকার করতে সাহায্য করত। বাইসন, হরিণ, ছোট ছোট ম্যান্থন শিকার করে এরা নিজের পেট ভরত। এই প্রাণী 120 ডিগ্রি পর্যন্ত হাহা করতে পারত। তবে দুঃখের বিষয় হলো এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও এরা আজ থেকে প্রায় 100,000 বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের একাংশ বলে অপর্যাপ্ত শিকারদের জন্যই এরা পৃথিবী থেকে মুছে গিয়েছে। 2 নম্বর হচ্ছে উলি মেমথ। অবকল হাতি, তবে হাতির শরীরে যেমন চামড়া দেখায় তার বদলে এদের শরীর ছিল উলের মতো পশম দিয়ে ঢাকা। পশমের রং হতো কালো, বাদামে, ধূসে ইত্যাদি। আজকের আফ্রিকান হাতি মতো এ দীর্ঘকাল প্রাণীর উচ্চতা হতো প্রায় 15 ফুট এবং ওজন প্রায় 10 টনের কাছাকাছি। এদের লেজ ছিল ছোট, তবে শরীরের বৈশিষ্ট্য আফ্রিকান হাতির সঙ্গে মিলে থেকেও উলি মেমথ আদলি এশিয়ান হাতির নিকট আত্মীয়। বিজ্ঞানীরা বলেছে বেশিরভাগ উলি মেমথ 10,000 বছর আগে পৃথিবীর বুকে থেকে হারিয়ে যায়, তবে কিছু সংখ্যক উলি মেমথ অবশ্য 4,000 বছর আগে বেঁচে ছিল। একদল বিশেষজ্ঞ মতে মানুষের হাতে শিকার হওয়ার এই প্রাণী নিশ্চিন্ত অন্যতম কারণ। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন উলি মেমথ বিলুপ্তির অনুঘটকের কাজ করেছে বলে মতামত রয়েছে। 3 নম্বর হচ্ছে ময়া পাখি। একটা বড় আকারের পাখি, লম্বা গলা, অদ্ভুত আওয়াজ করতে করতে এগিয়ে আসতেছে তোমাদের ক্রিকেটের মাঠের দিকে, আর তোমরা ভয় পেয়ে ব্যাট বল উইকেট মাঠে ফেলে এক ছুটে বাড়ি। এমনই একটি পাখি হলো ময়া পাখি। তো ভয়ের কিছু নেই, আজকের জগতে এই পাখি দেখা তুমি পাবে না। এই বৃহত্তর আকারের পাখির বাস ছিল নিউজিল্যান্ডে। এদের উচ্চতা প্রায় 6 ফুট হতে পারত, ওজন হতো 250 কিলোর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো ঠিক কত বড় ছিল এই পাখি। তবে মানুষের হাতে মুক্তি পায়নি এই বিশাল আকারের পাখিও। মানুষের হাতে বলি হতে হতে একদিন এই পাখি পৃথিবীর কোল থেকে চিরদিনের জন্য মুছে গিয়েছে ময়া পাখি। 4 নম্বর আছে গ্রেট আপ। তোমরা তো পেঙ্গুইন সবাই দেখেছো। গ্রেট আপ নামে পাখিটি দেখতে ছিল অবিকল পেঙ্গুইনের মতো। এরা উড়তে পারতো না, অসম্ভব ভালো সাঁতার ছিল এই পাখিটির। উত্তল সমুদ্রেও এরা অনায়াসে সাঁতার কাটে বেড়াতো। জলে সাঁতার কাটলো, ডাঙ্গিতে ছিল এদের বাস। এরা একসঙ্গে অনেক মিলে বসবাস করত। মূলত উত্তর আর্কটিক মহাসাগর অঞ্চলে এদের দেখা পাওয়া যেত। এই পাখির উচ্চতা ছিল 4 ফুট। শোনা যায় গ্রেট আপ পালক দিয়ে খুব ভালো বালিশ তৈরি হতো, তাই ঘোর শতকের ইউরোপের মানুষজন অসংখ্য গ্রেট আপ শিকার করতে থাকে। অন্যদিকে উত্তর আমেরিকা অঞ্চলে মাছের টোপ হিসাবে ব্যবহারের জন্য এই পাখির শিকার হতো। যেহেতু এই পাখি উড়তে পারতো না, ফলে এদের শিকার করা বেশ সহজ ছিল। এসব কারণে 1852 সালে এই পাখি বিলুপ্ত হয়ে যায়। 5 নম্বর আছে আইরিশ ইলক। তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই হরিণ দেখেছো। আইরিশ ইলক দেখতে ছিল আজকের হরিণের মতো, তবে এই হরিণ ছিল অনেক বড় মাপের, তাই এদের জায়ান্ট ডিয়ার নামে ডাকা হতো। এরা প্রায় 8 ফুট লম্বা হতো, ওজন হতো প্রায় 800 কেজির কাছাকাছি। যে কোনো হরিণ থেকে এদের শিং আকার ছিল বড়। শিং প্রান্তে প্রায় 12 ফিট পর্যন্ত হতে পারত এরা। মূলত ইউরোপের উত্তর দিকে ছিল এই প্রাণীর বসবাস। প্রায় 5,000 বছর আগে এই প্রাণী বিলুপ্ত ঘটে। বলা হয় মানুষের হাতে শিকার হতে হতে আইরিশ ইলক অববিলুপ্তির পথে চলে যায়। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক করুন, আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।